নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত গাটি কচুর রেসিপি শেয়ার করব। আমরা অনেকে আরবি বলে থাকি, অনেকে কচুরমুখী বলে থাকি। আমরা যে যে ভাষায় বলি না কেন, রেসিপিটা কিন্তু সত্যি দুর্দান্ত। দেখো, বাজার থেকে গাটি কচুগুলো কিনে এনেছি, আর এখানে প্রায় 500 গ্রামের কাছাকাছি গাটি কচুটা রয়েছে। এখন কচুগুলোর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা রয়েছে, মানে কাদা লেগে আছে। কচুগুলো রান্না করার আগে সবথেকে ইম্পর্টেন্ট করতে হবে যেটা, ধুয়ে নিতে হবে। আমরা অনেক সময় না ধুয়ে কিন্তু কচুগুলোকে রান্না করতে বসিয়ে দিই বা ছাল ছাড়াতে নিই, কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে তৈরি করব, এক ফোঁটাও কিন্তু গলা চুলকাবে না। অনেকে ভেবে থেকে গলা চুলকাবে হয়তো কচু খেলে, কিন্তু একদমই সেটা নয়। খুব টেস্টি লাগবে। তো চলো কথা না বলে রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। দেখো, এখন এই জলের মধ্যে কচুগুলোকে দিয়ে ভালো মতো 2 মিনিট থেকে 3 মিনিট আমি চটকে চটকে ধুয়ে নেব। কারণ কচুগুলোর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা রয়েছে, আর মাটির তলার জিনিস বুঝতেই পারছো। ভালো মতো কিন্তু এইভাবে ধুতে হবে। পারলে কিন্তু তোমরা 10 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়েও রাখতে পারো। যদি হাতে সময় একটু বেশি থাকে তাহলে কি ময়লাটা কিন্তু একটু তাড়াতাড়ি উঠবে। না হলে এইভাবে চটকে নিতে পারো। কতটা পরিমাণে জলটা নোংরা হয়েছে দেখেই বুঝতে পারছো। যারা কচু খেতে চাও না তারাও কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর এর ফ্যান হয়ে যাবে, মানে এতটা টেস্টি হয়। মার্কেট থেকে কিনে আনার পর তখন আর চিন্তা করতে হবে না যে এটা দিয়ে কী রান্না করব। ভালো মতো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি যে কায়দায় রান্না করব আজকে, সেই কায়দাটা একটু অন্যরকম। আর আমি রান্নাটা শিখেছি কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে। তাই সেই রান্নাটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনেই তুলে ধরবো। দয়া করে কেউ স্কিপ করে যেও না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, মাঝখান থেকে গ্যাপ হয়ে যাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে, যখনই আমি রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা যেন প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, গল্প করতে করতে আমার কচুটাও ধোয়া হয়ে গেল। এখন আমি কাট করে নেব বড় বড় কচু, মাঝখান থেকে এরকমভাবে আমি কাট করে নেব। আর আজকে এই কচুটা আমি যে কায়দায় রান্না করব, এক ফোঁটাও কিন্তু গলে যাবে না, মিশে যাবে না, সুন্দর গোটা গোটা থাকবে। আর সবজি একটু মানে গোটা থাকলো মানে বোঝা গেল যে এটা কী সবজি, তবে না খেতে ভালো লাগবে। একদম মিশে যদি একটা ঘ্যাট তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। তো চলো, আর বেশি বকবক না করে রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কচুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর আমি কিন্তু পরিষ্কার মতো ছালটাও ছাড়িয়ে নিয়েছি। এক ফোঁটা ছাল আর লেগে নেই। বাড়ির সব সদস্যদের ডেকে নিয়ে গল্প করতে করতে কিন্তু কচুটা এইভাবে ছাড়িয়ে নিতে পারবে। তাহলে কিন্তু দেখবে কাজটা সমানভাবে ভাগ করে নিলে কিন্তু সময়টা অনেক বেঁচে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়। কচুগুলো দেখো, এখন আমি এখানে 70% মতো সিদ্ধ করেছি, আর রান্নায় বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এখন কড়াইতে তেল দিয়ে কি কি ফোড়ন দিচ্ছি তোমরা একবার দেখে নাও। প্রথমে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর কেটে রাখা আলুগুলো দিয়েছি। এখানে আমি 2টো আলু নিয়েছি, একদম ডুমো ডুমো করে কেটেছি। আর আলু দিয়ে রান্না করব, টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। আর আজকের রেসিপিটা কিন্তু একদম নিরামিষ নয়, আমি এখানে রসুন ব্যবহার করছি। তোমরা নিরামিষের দিনও এটা রসুনটাকে স্কিপ করে রান্না করতে পারো। আর দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা ফোড়ন। আর আমি যে কচুটা রেখেছিলাম সিদ্ধ করা, সেই কচুটাও এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
খুব সুন্দর টেস্টি এবং এরকম রেসিপির সাথে রুটি পরোটা ভাত খেতে ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর লবণ একদম কিন্তু ঠিকঠাক দিতে হবে, বেশি লবণ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তাই যারা নতুন হাতে রান্না শিখছো তাদেরকে বলছি যে লবণটা কিন্তু প্রথম দিকেই একবারে বেশি দেবে না, একটু অল্প দেবে। পরে টেস্ট করে দেখবে, লাগলে পরে আবার পরে দ্বিতীয়বার দিতে পারো। লবণ আর হলুদটা দেওয়ার পর আমি কিন্তু 2-3 মিনিট একটু এরকমভাবে নাড়াচাড়া করে একটু মাখিয়ে নিলাম, যাতে কচু আর আলুর গায়ে লবণ হলুদটাও মেখে নিল আর একটু ভাজা মতো হয়ে গেল। আর ওদিকে আমি রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেই রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে অল্প মশলায় কিন্তু একটা দুর্দান্ত রান্না। আর এরকম কচুর রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। এখন আমি 10 মিনিট মতো আবারও জল দিয়ে ঢেকে রেখে দেবো। কচুটা আমার আগে থেকে সিদ্ধ হওয়া ছিল, তাই বেশি একটা সিদ্ধ করব না, তাহলে কিন্তু একদম নরম হয়ে গলে যাবে, সেটা আবার খেতে ভালো লাগবে না। তো চলো বাকি প্রসেসটাও তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে রান্নাটা। আর সবার শেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। এই কায়দায় একবার বানিয়ে দেখো, দেখে কিন্তু জিভে জল চলে এলো বলো। দুর্দান্ত টেস্ট, বিশ্বাস করো, একবার যদি না বানিয়েছো তোমরা কিন্তু সত্যি মিস করবে, এটা এতটা টেস্টি হয়। এখন কিন্তু আমি গরম গরম এটা পরিবেশন করে নেব। আর এটা কিন্তু সব কিছুর সাথে ভালো লাগবে, রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের এই দুর্দান্ত গাটি কচুর রেসিপিটা তোমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা বেশি 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 করে শেয়ার করে দিও। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম, এবং আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেলে তবেই আমি একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতো এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।